সামনেই পুজো আসছে, আর পুজো আসা মানেই ষষ্ঠী বা অষ্টমীতে প্রত্যেকের বাড়িতে কিন্তু নিরামিষের একটা প্রচলন আছে। তারই জন্য একটা সুন্দর রেসিপি। তার জন্য আমি নিয়েছি টমেটো, নারকেল, একটু আদা, কাঁচা লঙ্কা, কিশমিশ, কাজু, 3টে এলাচ, একটু চালমগজ আর পোস্ত। এবারে এটার একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নেব। অপর পাশে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে আলুগুলোকে 2-8খানা করে রেখেছিলাম, সেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে উঠিয়ে নিতে হবে। আলুটা যখন ভাজবো তখন কিন্তু ধিমে আছে আর ঢাকা দিয়ে ভাজবো, তাহলে কিন্তু মোটামুটি 50%-এর মতন এখানেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো সেই জন্য ওইভাবেই ভাজতে হবে যাতে 50% ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। আর আলুটা এন্ডের দিকে গিয়ে অল্প একটু নুন অ্যাড করব। নুন অ্যাড করে তারপরে বাকিটুকু ভেজে নিয়ে আলুগুলোকে উঠিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, লুচির সাথে খুব ভালো যাবে। যেহেতু ষষ্ঠী বা অষ্টমীতে অনেকেই চাল খায় না বা অন্ন খায় না, সেই জন্য কিন্তু এটা রান্না করাটা একটু হালকা মাখো মাখো হবে। আর যদি কেউ পোলাও দিয়ে খেতে চায় সেটাও কিন্তু খাওয়া যেতে পারে। আমি এবারে তো আলুগুলোকে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম মৌরি ফোড়ন। তারপরে আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে এটার মধ্যে অ্যাড করে দিয়ে তার মধ্যে অল্প একটু জল অ্যাড করে খুব ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতে যতক্ষণ না তেল রিলিজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাবো। তারপরে আমি এর মধ্যে কিছু ড্রাই স্পাইসেস অ্যাড করব, যেরকম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ধনে আর জিরের গুঁড়ো, সবই কিন্তু 1/2 টিস্পুন করে অ্যাড করেছি। এবারে এগুলোকে দিয়েও কিন্তু খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না এই মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর বাকি যে তেলটুকু রিলিজ হবে সেইটুকু পর্যায় পর্যন্ত। যখন তেল রিলিজ হয়ে আসবে তখন অল্প একটু জল অ্যাড করে দেব। জল অ্যাড করে আবারও একটুখানি নাড়াচাড়া করতে থাকবো যাতে তলাটায় না লেগে যায়, সেই জন্য। এবারে তেলটা ভেসে উঠেছে, এই পর্যায়ে আরেকটুখানি নাড়াচাড়া করে এবারে আগে থেকে যে ভেজে নিয়েছিলাম আলুগুলো, সেই আলুগুলো অ্যাড করব। তার আগে অল্প একটু নুন অ্যাড করে দেবো। আলু ভাজার সময় অল্প একটু নুন অ্যাড করেছিলাম, বাকি নুনটা এখন অ্যাড করব। নুনটা অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে আলুগুলোকে দিয়ে এবারে সামান্য একটু গরম জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। আলুগুলো কিন্তু এমনিই আগে বলেছিলাম 50% সেদ্ধ হয়ে গেছিলো, আর বাকি 50% যাতে সেদ্ধ হয় আর গ্রেভিটা একটু ঘন থাকবে, সেই জন্য সেই রকমভাবে অল্প একটু জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে এবারে ঢাকা দিয়ে এটাকে হওয়ার জন্য রেখে দেবো। পুজো মানেই কিন্তু একটা অন্যরকম ফিল আসে, তো সেই জন্যই রান্নাটার মধ্যেও কিন্তু সেরকমই একটা অন্যরকম ফিলিং রয়েছে। যেরকম এখানে কিন্তু কাজু, আদার্স যে পোস্ত, এগুলো কিন্তু অ্যাড করেছি একটু রিচনেস আনার জন্য। এটা চাইলে পরে রান্নাটার শেষে তোমরা ক্রিম অ্যাড করতে পারো, অপশনাল। আমার কাছে ছিল না বলে আমি অ্যাড করিনি। যেহেতু পুজোর রান্না একটু রিচ হবে, একটু ভিন্ন স্বাদের হবে, সেই জন্য কিন্তু এগুলোকে অ্যাড করা। আর লাস্টের দিকে আমি দিলাম অল্প একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে অ্যাড করে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর দেখো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে রেখে দেব, ঢাকা দিয়ে রেস্টিং টাইম দেব, তারপরে এটাকে সার্ভ করব।
তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক আলুর। পুরো তেলটা রিলিজ হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, খেতে অসাধারণ হয়েছিল। অবশ্যই এইভাবে একবার রেসিপিটা ট্রাই করে দেখো। আর নারকেল তোমরা যদি ফ্রেশ পারো ফ্রেশ দিও। আমার কাছে ফ্রেশ নারকেল ছিল না, আমি এটা ডেসিকেটেড বা ড্রাই নারকেলগুলো কুড়িয়ে দিয়েছিলাম। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।